ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জেতার পর অনেক সুশীল বাম কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন করা বুদ্ধিজীবীদের ঘরে 2-3 দিন রান্না হয় নাই, বিশ্বাস হয়? এরকম ঘটনাই ঘটেছে। তারা এতটাই আহত হয়েছে, এতটাই বিমর্ষ হয়েছে। আরও আশ্চর্য রকম একটা সত্য ঘটনা হলো, মির্জা ফখরুল ইসলাম তবদা খেয়ে গিয়েছেন। 2 দিন তিনি কারোর সাথে কথাই বলতে পারেননি এখানে শিবির জেতার পর। প্রিয় বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এবং জাকসুতে শিবির জিতেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর। এই ঘটনাটি সবচাইতে বড় ঘটনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়া যেমন রাজনীতির জন্য একটি বড় ধরনের উত্থান পতন, মানে নতুন রাজনৈতিক উত্থান, শেখ হাসিনার পতন একটি নতুন রাজনৈতিক ধারা তৈরি হওয়ার পথ এসেছে এবং কন্টক সন্ত্রাসীর পথটা প্রায় বন্ধ হওয়ার পথে। আর ডাকসু জাকসুতে শিবির জেতার পর সেই বীজ অঙ্কুরোদ্গম হয়েছে, ঢালপালা মেলা শুরু করে দিয়েছে। তবে এই নির্বাচনের রেশ কত দূর যাবে তা বুঝতে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করে রাতভর পিটিয়ে শিবির বলে তাকে ছাদে উঠে ফেলে দেয়া যেত। যখন তখন যাকে তাকে শিবির বলে মারা যেত, গুলি করে ফেলা যেত। তাদের মারা জায়েজ ছিল। খালেদ মহিউদ্দিনেরা শিবির মারাকে জায়েজ করে ফেলেছে। শিবির মারা যায়, শিবির মারলে পুরস্কার পাওয়া যায়, শিবির মারলে প্রমোশন পাওয়া যায় এবং শিবির মারার পক্ষে জনমত তৈরি করলে সুশীল হওয়া যায়, ভারতপন্থী হওয়া যায়, বিদেশি মিডিয়াতে চাকরি পাওয়া যায়। এই ছিল তাদের মনোবাসনা। শিবিরকে হত্যা করার পর যেই প্রতিবাদ হতো, সেই প্রতিবাদ নিয়ে তারা নিরপেক্ষ সাংবাদিকতা করত। মারাটা জায়েজ আছে এই বলে। এখন তাদের অনুসন্ধানের বিষয় ছিল সে শিবির করতো কিনা, শিবির করলে ঠিক আছে, না করলে কেন করা হলো তদন্ত, কেন মারা হলো তদন্ত করা হোক। সে আসলে শিবির করতো কিনা এটা তদন্ত। খালেদ মহিউদ্দিনের শিরোনামটা ছিল এরকম, প্রশ্নগুলো এমন ছিল, সে আসলে শিবির করতো কিনা এটা কে তদন্ত করবে? বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমানকে এক তরুণ জানিয়েছে যে শিবির ডাকসু জাকসুতে জেতার পর অনেক সুশীলের আপনার ঘরে রান্না হয়নি, হ্যাঁ, চাল চুলা চড়ায়নি, তারা শোকে সময় কাটিয়েছে এবং মির্জা ফখরুল সেই শোকের তালিকায়। সেই তরুণ যখন মাহমুদুর রহমানকে জানিয়েছে যে জাহাঙ্গীরনগরের সুশীলদের অবস্থা খুবই করুণ, খুবই খারাপ অবস্থা, এই কারণে তারা জাকসু হতে দেয়নি। কিন্তু মাহমুদুর রহমান বলেছেন তিনি এটা বিশ্বাস করেননি, কারণ সেখানে ব্যাপক তাবৎ জনপ্রিয়দের মানে বীজ নিক্ষেপের জায়গা, অপকর্মের জায়গা, নারী চরিতার্থ করার জায়গা। সেখানে যদি এটা হয়, সেটা হওয়ার কথা না। কিন্তু নির্বাচনের পর দেখা গেল আসলে তাই। এই যে শিবির জিতল, এই যে ছাত্রদল হেরে গেল, এটার কারণ হিসেবে মাহমুদুর রহমান তার কলামে মন্তব্য প্রতিবেদনে একটি কথা উল্লেখ করেছেন। মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনটা এই যে দেখেন। তিনি অনেক কিছু অবজার্ভ করে, তিনি কিন্তু সাথে সাথে লেখেননি। সেই 9 তারিখ ইলেকশন হয়েছে, আজকে হইল কত তারিখ? 17 তারিখ। অনেক অবজার্ভ করে তিনি তারপরে লিখেছেন। তো এই যে ছাত্রদল নতুন ট্যাগিং চেতনা বিক্রি, এই বিক্রির ফলে তারা সবচেয়ে আশ্চর্য বিষয় হলো জগন্নাথ হলের একটি ভিপি পদে তারা জিতেছে, আরেকটি জায়গায় সাধারণ সদস্য পদে জিতেছে। অথচ যেখানে জিতার কথা, যেই ভোটগুলো আওয়ামী লীগ পায়, হিন্দু পায়, সেখানেই অর্থাৎ আওয়ামী লীগের জায়গায় ছাত্রদল চলে এসেছে। এটা বলতে গিয়ে আরেকটি উদাহরণ রয়েছে। 2023 সালে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে অক্টোবর মাসে বিএনপি, তখন ছাত্রদল ফখরুল কোনোভাবে চায়নি শিবিরের সাথে ছাত্রদলের জোট হোক, ছাত্র ঐক্য হোক। কারণ মির্জা ফখরুলের কথা ছিল যে ছাত্রদল এমনিতে অনেক বড় সংগঠন, এখানে শিবিরের মতো সংগঠনের সাথে জোট করার প্রয়োজন নেই, যেটার নাটের গুরু ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যাই হোক, তিনি অনেক কিছু আকার ইঙ্গিতে বলেছেন। ছাত্রদলের ভিতরে এখন আসলে ছাত্র আছে নাকি দালাল আছে সেটিও দেখার বিষয়। তবে তিনি এখানে 3টি কথা বলেছেন, যাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবর্তিত করত সুশীল সমাজ বা মিডিয়া। হ্যাঁ, মিডিয়ার উগ্র সাম্প্রদায়িক অংশ, সাম্প্রদায়িক বলতে বাম অংশ, হ্যাঁ, চেতনাজীবী, উগ্র চেতনাজীবী, তারা এখনও হাসিনাকে সেভাবে ওরশিপ দিয়ে যাচ্ছে, পূজা দিয়ে যাচ্ছে। সেই হাসিনা কিন্তু পালিয়েছে, শাহরানা খাতুনের হাসিনা পালিয়েছে, এখন আর তারা দেশে নেই। এখন দিল্লি চাইছে হাসিনাকে আবার ফেরাতে। দিল্লি কি আসলে সেই পথ তৈরি করতে পারবে, বা হাসিনাকে ফেরানো যায় এমন কোনো প্রেক্ষাপট তৈরি করতে পারবে? যদি পারে, সেটা এই দেশের মানুষেরই দুর্বলতা, রাজনীতিকদের দুর্বলতা, মানুষের না। কারণ রাজনীতিকরা হাসিনাকে তাড়াতে পারেনি, তাড়িয়েছে দেশের ছাত্র জনতারা। সুতরাং ছাত্র জনতারা হাসিনাকে চায় নাই, রাজনীতিকরা সেই প্রগাঢ় পরিস্থিতিটা ধরে রাখতে পারছে না। তবে মাহমুদুর রহমান বলেছেন, ছাত্র জনতার কাছে একটি প্রত্যাশা থাকবে। এই যে ঝুমা জিতেছে, এই যে এত ইনক্লুসিভ একটা ইলেকশন হলো, এত বিজয়পূর্ণ ল্যান্ডস্লাইড বা ভূমিধস বিজয় হলো, ঝুমা জিতেছে, ফরহাদ জিতেছে, আহত জসিমউদ্দিন জিতেছে, জুলাই যোদ্ধা, হ্যাঁ, সাদেক কাইম জিতেছে। তাদের কাছে একটা প্রত্যাশা থাকবে, তারা যেন এই বিজয়ের আলো সারা দেশব্যাপী ছড়িয়ে দেন। এবং এই নির্বাচনের ঢেউ জাতীয় নির্বাচনে কতটা পড়বে, আরও কিছুদিন অবজারভেশন করলেই বোঝা যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।